গতবারে যেটা ছিল যে আমি মাছরাঙ্গার প্রথম গেস্ট ছিলাম আর কি। আরিফ ভাই একটা নক দিছিল, তো আমার শ্যুট ছিল। আমি তারপর ভাবলাম যে এসে যাই আর কি। মানে কিছু জায়গায় হয় না যে আপনার হাজারো ব্যস্ততার মাঝেও মনে হবে যে না আমি একটাবার হলে উকি মারি। সো মাছরাঙ্গাটা ওইরকম একটা জায়গা, এরকম একটা আমাদের চ্যানেল যে মনে হয় যে একটাবার আসলে হাজিরা না দিলে নিজের কাছে খারাপ লাগবে আর কি। তো সেই ক্ষেত্রে আমি গতবার এসে হাজির হলাম, তো এবার মাছ ধরতে একটু লেট করে ফেললাম আর কি। আমার মিটিং ছিল, শ্যুট নেই আজকে, আসলাম আর কি। আর মাছরাঙ্গা চ্যানেলটা যেটা হলো বিষয় মানে পুরনো ব্যাপার যদি মনে পড়ে যে আমি যখন রেগুলার কাজ করতাম না, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসাবে, তখন আমি ডিরেক্টর হিসাবে যখন সবে শুরু করি তখন ভয়ে ভয়ে মাছরাঙ্গায় আসছিলাম। এসে ভাবলাম যে নাটকটা চালানো যায় কিনা আর কি। তো তখন আমি দেখলাম যে আসলে সাথে সাথে ওনারা কোনো ভনিতা না করে বললো যে আপনি জমা দেন, ভালো হলে আমরা কিনে নেব। তো নতুন যারা নির্মাতা তাদের জন্য আমি মনে করি এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এবং পুরনোদের জন্য তো বটেই। আর এখানে লাস্ট আমার একটা কাজ হলো তেল ছাড়া পরোটা আর কি, কচি ভাইয়ের আর কি। অন্যরকম অভিজ্ঞতাটা তো অন্যরকম আর কি, যে আমার প্রিয় একজন মানুষের এটা কচি ভাইয়ের, কচি খন্দকারের। সো এটা অন্যরকম একটা ভালো লাগার কাজ। আবার এই মাছরাঙ্গার মানে আরিফ ভাইয়ের কাজ, এটা অন্যরা আছে আর কি। মানে নিজেদের মনে হয় আর কি, পারিবারিক মনে হয় আর কি। যদিও এটা স্কোয়ারের, ওটা মনে হয় যে আমাদের।